কাঁচা আমের সিজনে এই রেশমি আচার তৈরি না করলে কিন্তু লস করে ফেলবেন। যাদের প্রিয়জনরা প্রবাসে থাকে তাদের জন্য কিন্তু বয়ম ভরে ভরে এই মুখরোচক রেশমি আচারটি পাঠিয়ে দিতে পারবেন, এতে বেশি কিছু লাগবে না। এখানে আমি কিছু আম নিয়েছি। আমের খোসাগুলো ছাড়িয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমগুলো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু আমগুলো এভাবে ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে রেখেছি। এখন আমি এই আমগুলো নারিকেলের কোড়ানি দিয়ে, হাত দিয়ে যে কোড়ায় সেটা দিয়ে আমি আমগুলো কুড়িয়ে নিয়েছি। আমগুলো কুড়ানো শেষ। এখন আমি আমগুলো প্রথমে একবার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর তারপরে আবার আমগুলো পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর আমি হাত দিয়ে কিন্তু পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আপনি যখন ঝরিয়ে নেবেন তখন কিন্তু আপনার আমগুলো ঝরঝরে করবে। আমি কিন্তু ফ্রাই প্যানে হালকা একটু ভাজি করে নিয়েছি। ভাজি করার পরে আমি কিন্তু সামান্য পরিমাণ, আপনার মিষ্টিটা হচ্ছে আপনি কি পরিমাণ আপনি মিষ্টিটা পছন্দ করেন ওই পরিমাণে আপনি চিনি দিবেন। যদি আপনি ঝাল পছন্দ করেন আপনি মরিচ দিতে পারেন। আমি যেহেতু এটা আমি মিষ্টি জাতীয় আচার বানাবো তাই আমি চিনিটা বেশি দিয়েছি। আমার আচার কিন্তু হয়ে গেছে, রেশমি আচার। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে